তুলসী গাছের তলে 60 বছর বয়সে উনি চোখে আছে সুন্দর একটি তুলসী গাছের তলে এই জোড়া দেহ পড়ে পড়ে আছে রে হরে মাতা বসুমতীর কোলে। আমার এই দেহ ওরে পড়ে রবে না ওরে মাতা বসুমতীর কোলে সুন্দর সুন্দর একটি তুলসী গাছের তলে 60 বছর বয়সে ওর চোখে ভাসে সুন্দর একটি তুলসী গাছের ওরে সেদিন তুলসী পাতায় ঢাকা এই দুটি শ্রীকৃষ্ণের কাছে প্রশ্ন করেছিলেন পিতামহ ভীষ্মদেব, হে কৃষ্ণ তুমি বলো এই জগতে বাতাসের চাইতে হালকা কি, জলের চাইতে তরল কি, আর কালির চাইতে কালো কি, লোহার চাইতে ভারী কি? আমার কৃষ্ণ তদুত্তরে মৃদু হেসে ডেকে বলেছিলেন, পিতামহ আপনি অত্যন্ত গূঢ় প্রশ্ন করেছেন, অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন। তবে শুনুন, এই জগতে বাতাসের চাইতে হালকা হলো মন, জলের চাইতে তরল হলো জ্ঞান, কালির চাইতে কালো হলো কলঙ্ক, লোহার চাইতে ভারী হলো পাপ। তাই মনের গতি এতই দুরন্ত, এই মন বুঝ মানে না, তাই না মা? আজ নয় কাল করব, কাল নয় পরশু করব, পরশু নয় আর একদিন করব, এইভাবে সময়টা কখন গড়িয়ে যেতে যেতে একেবারে জীবন সন্নিকটে এসে যাবে, জীবনের অন্তিম যবনিকা নেমে আসবে, ইহা ভাবতেই পারবো না। অমন কি আর মরমে ধর কি আর তোমার এ ভব সংসার সাগর তরিতে এ ভব সংসার সাগর তরিতে হরি নাম সম্বল কর, হরি নাম সম্বল কর। তোমার এ ভব সংসার সাগর তরিতে এ ভব সংসার সাগর তরিতে হরি নাম সম্বল করো গো, হরি নাম সম্বল করো। জানি তাই আমা এইখানে পদকর্তা বলেছেন কি আর মরমে ধরো, মরম মানে মন, মানে কি ভাবছো অনেকদিন বেঁচে থাকবে, অনেক বাড়ি গাড়ি করবে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো ক্ষণে জীবন অবসান ঘটতে পারে।
এই কথা বলছি, হঠাৎ যদি স্পন্দন বন্ধ হয়ে যায় তো গেল। আমরা যে ঘুমোই, ঘুমানোর সময় একটু কৃষ্ণ চিন্তা করে ঘুমোতে হয়, জানেন কেন? ঘুম ভাঙলে তো এহকাল, আর ঘুম যদি না ভাঙে পরকাল। তাই ঘুমানোর পূর্বে কৃষ্ণ চিন্তা করতে হয়, কৃষ্ণ আগামীকালের সূর্য আমার জন্য আছে কি? তুমি যা করো দয়াময়। আমাদের ভাবনাটা এমন হওয়া উচিত, কি আর মনমে ধরো এভাব সংসার সাগর তরিতে হরিনাম সম্বল করো। কোন সাগর পাড়ি দিচ্ছি আমরা? সংসার সাগর, নাকি বাবা? এই সংসার সমুদ্র পাড়ি দিতে, এই সংসার সমুদ্র পাড়ি দিতে আপনার আমার যে নৌকাখানি, এই নৌকাখানি কয় হাত গো? 3.5 হাত, 14 পোয়া। এই হলো পোয়া। পায়ের গোড়াল থেকে এই ভুরুদয় পর্যন্ত 14 পোয়া। এই 14 পোয়া তরি, তাই না? এর সাজবাজ কি দিয়ে করা, মানে কাঠামোটা কি দিয়ে তৈরি করা? পাগল বিজয় সিদ্ধান্ত দিয়েছে পাটখড়ির খাম, তাও বাসনি। পাটখড়ি চেনেন না? পাটখড়ির ওই যে বাসনি হয় না, ওই বাসনির সঙ্গে তুলনা করছে পাগল বিজয় সরকার। বলেছে পাটখড়ির খাম, তাও বাসনি চালাবে, নাকি? কৃষ্ণকে বলছে, হে কৃষ্ণ, তুমি যে সাজবাজ করে দিয়েছ, এই সাজবাজ পাটখড়ির খাম, তাও বাসনি, পুরো পাটখড়ি না। আর কি বলেছে? ভেন্না পাতার ছাউনি। আরে পাগল বিজয় সরকার বলেছে পাটখড়ির খাম, তাও বাসনি, আর ছাউনিটা ভেন্না পাতার ছাউনি। এই নিয়ে কত বড়াই করি, কত বাহাদুরি করি, নাকি? কি আর মরমে ধরো এভাব সংসার সাগর তরিতে হরিনাম সম্বল। তোমার পাকিবে কুন্তল, গায়ে নাহি বল, কাটালি হইবে বাঁকা গো। পাখিবে কুন্তল, গায়ে নাহি বল, কাটালি হইবে বাঁকা। এবার করে নারী কবি জয় করি করি গোবিন্দ পুরি পরিবার শঙ্কা, পুরি পরিবার শঙ্কা। জানি তাই পাকিবে কুন্তল, কুন্তল মানে চুলগুলো পেকে সাদা হয়ে যাবে, আজ নয় কাল। এই কেশগুলো পেকে এক সময় সাদা হয়ে যাবে, আর এই কেশগুলো যখন পেকে সাদা হয়ে যাবে, এই যে কোমরটা না বাবা বাঁকা হয়ে যাবে। কোমরটা যখন বাঁকা হবে, করে নড়ি করি, কর মানে হাত, নড়ি মানে লাঠি, করে নড়ি করি যাই গুড়ি গুড়ি, গুড়ি পরিবার শঙ্কা। মনে হবে যেন কোথায় গড়িয়ে পড়ে মরে যাই রে, কোথায় গড়িয়ে পড়ে মরে যাই রে। তখন কি মা লাঠির চিন্তা করব, না নাতি নাতিনির কথা চিন্তা করব, না অনেক ব্যাধি পীড়ায় আক্রান্ত করবে ওই ব্যাধি পীড়ার কথা চিন্তা করব, না কয় বেলা ঔষধ খাবো ঔষধের চিন্তা করব, না ছেলে মেয়ে চিন্তা করব, না মৃত্যু চিন্তা করব,
এতগুলো চিন্তার মাঝে কৃষ্ণ চিন্তা হারিয়ে যাবে না তো? হ্যাঁ, জিজ্ঞেস করি মন কেমন? এতগুলো দুশ্চিন্তা যখন তোমার বাসা বাঁধবে, তখন কি তুমি হরি চিন্তা করবার আর সময় পাবে? পাকিবে কুন্তল গায়ে নাহি বল, কাটালি হইবে বাঁকা, করে নড়ি করি যাই গুড়ি গুড়ি হুড়ি পরিবার শঙ্কা। ওই সময়টা চিন্তা থাকবে কখন যেন মরে যাই, গড়িয়ে পড়ে মরি না, কোথায় কিভাবে মরি। মৃত্যু চিন্তা এমন করে বাসা বাঁধবে, কৃষ্ণ চিন্তাটা ভুল হয়ে যাবে। সকাল সায়নে ডাকে ঘনে ঘনে, ঘুরাইল যত খেলা গো। সকাল সায়নে ডাকে ঘন ঘনে, ঘুরাইল যত খেলা। এবার মুদিত নয়ন চাহিয়া দেখে গো গোবিন্দ আরে নাহি বেলা এবার মুদিত নয়ন চাহিয়া দেখে গো জীবনে আর নাহি বেলা গো, জীবনে আর নাহি বেলা। সময় থাকে তেমন হরি বল বলো, জয় হরি বল। জীবনের বেলা ডুবে গেল, সময় থাকে তেমন হরি বল বলো। সময় থাকে তেমন সাধুর সঙ্গ করো, সময় থাকতে সাধু সঙ্গ করো। তোমার এই বাধা বাড়ি পড়ো পড়ো, সময় থাকতে সাধু সঙ্গ করো। এই সাধু দর্শনে যায়, এই মনের ময়লা দর্শনে হয় প্রেম তরঙ্গ, দর্শনে যায় মনের ময়লা। দর্শনে যায় এই মনের ময়লা। সময় থাকতে সাধু সঙ্গ করো, সময় থাকতে সাধু সঙ্গ করো। তোমার এই বাধা বাড়ি বড় বড়। সময় থাকতে সাধু তোমার এই বাধা বাড়ি পড়ো পড়ো, সময় থাকতে সাধু সঙ্গ করো। গেলে সময় আর আসবে না, গেলে সময় আর হবে না। গেলে সময় আর আসবে না। ওরে
তীর্থাঙ্গ ভূত হি সাধব তীর্থাঙ্গ ফলেতি কালে না সদ্য সাধু সমাগম। এই সাধু সঙ্গের বাজারটা তৈরি হয়েছে কখন? এই ভূমিতে 2 ঘন্টা হতে চললো না, 2.5 ঘন্টা হতে চললো। এই 2.5 ঘন্টা আগে এর মধ্যে যারা এখানে এসছেন সবাই সাধু। এখানে বলছে সাধুনাং দর্শনাং পুণ্যাং তীর্থাং ভূত হি সাধব তীর্থাং ফলতি কালেন সদ্য সাধু সমাগম। সদ্য যারা এসছেন, এই যে সদ্য যারা সাধু সঙ্গের বাজারে এসছেন, আপনাদের চরণ যুগলে স্পর্শ করলে পরে শাস্ত্র সিদ্ধান্ত দিয়েছে, আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না। আপনাদের চরণে যদি হাত দেই এইটা ভেবে যে ওইজন মহাজন বসে আছে আমাকে চরণ ধুলি দেবার জন্য, যদি আমি ওইটা ভেবে কোটি জন্মের পাপী ভেবে নিজেকে আপনার চরণে স্পর্শ করি, কোটি জন্মার্জিত পাপ রাশি মুহূর্তের মধ্যে ক্ষয় হতে পারে। আর কোটি তীর্থ ভ্রমণ করে যা পাবো এই সাধুর বাজারে তাই পাবো। আমার শাস্ত্র কখনো মিথ্যা সিদ্ধান্ত দেয়নি। আর এখানে বলেছে আমরা কৃষ্ণ নাম গ্রহণ করছি। এই কৃষ্ণ নামের মাধ্যমে কি হতে পারে? গোকটি দানং গ্রহেণ সুকাশিধাং প্রাগে যজ্ঞযুক্তাং মেরু সুবর্ণ দানং ন কদাপি গোবিন্দ নামে স্মরণে তুল্যং। কি দৃষ্টান্ত, কি সিদ্ধান্ত! আমরা জানি দান করলে পুণ্য হয়। হ্যাঁ, দানে পুণ্য হয়। দান বলতে আমরা কি কি করতে পারি? ওই যে 16 প্রকার দান আছে ওইটা করতে পারি না মা? তাওকে আমরা মন থেকে করতে পারি। আর কার সম্পদ কাকেই বা দিচ্ছি? গীতায় বলেছে তুমি যা নিয়েছো এখান থেকে নিয়েছো, তুমি যা দিচ্ছ এখানেই দিচ্ছ। তোমার কি কিছু হারিয়েছে যে তুমি কাঁদছ? তবু আমার 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 করেই যাচ্ছে। তাহলে দানে পুণ্য হয়, হ্যাঁ হয়, কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত দিয়েছে তুমি যদি 1 কোটি কন্যা দান করো তোমার সেই সমান পুণ্য নেই। তুমি যদি 1 কোটি গরু দান করো সেই সমান পুণ্য তোমার নেই। তুমি যদি পর্বত সমান স্বর্ণ, পাহাড় সমান স্বর্ণ কাউকে দান করো সেই সমপুণ্য তোমার নেই। তবে এত মহাপুণ্য কিসে মাগো? কোটি কন্যা দানের পুণ্য, কোটি গরু দানের পুণ্য, পর্বত সম স্বর্ণ দানের পুণ্য শুধু একবার কৃষ্ণ নামে, শুধু একবার হরি নামে। সেই হরি নাম গ্রহণ করলো না আমার মত মূঢ় মস্তিষ্ক নরাধম জীব। অথচ এমনি মতো ভাগবতী আসরে দাঁড়িয়ে কত মন ভোলানো কথা বলে যাই। বাবা, এগুলো উপার্জন করার জন্য বলতে হয়। তবে সব সত্যের মধ্যে আর একটা বিরাট সত্য লুকিয়ে আছে। আমার এই অভিনয়টাও না কিছুদিন পরে ফুরিয়ে যাবে, আর থাকবে না। তখন জীবন জীবিকার কথা ভুলে স্ত্রীর কাকন শাখার দিকে না তাকিয়ে পুত্র কন্যার চোখের জলের দিকে না তাকিয়ে আপনাদের মতো সকল শ্রোতার মুখ ভুলে গিয়ে চলে যেতে হবে আমার একার। তবে হ্যাঁ, এই আসরে দাঁড়িয়ে বলে যাই, যদি স্পন্দন থেমে যায়, পাখিটা উড়ে যায়, এইভাবে আসরে দাঁড়িয়ে কৃষ্ণ নাম করতে করতে যেন আপনাদের চরণ সাগরে গিয়ে তরিখানি ডুবে, আপনাদের চরণ সাগরে যদি এই তরিখানি ডুবে যায়, জয় হরি বল, জয় হরি বলতে বলতে আমি কয় বছর বয়স
বয়স হলো 50 হতে চললো, আর তো কদিন বাকি। 60 বছর বয়সে ও চোখে তুলসী গাছের তলে 60 বছর বয়সে ওরে চোখে আছে সুন্দর একটি তুলসী গাছের তলে এই জোড়া দেহ পড়ে পড়ে আছে রে হরে মাতা বসুমতীর কোলে। আমার এই জোড়া দেহ ওরে পড়ে রবে না ওরে মাতা বসুমতীর কোলে সুন্দর সুন্দর একটি তুলসী গাছের তলে 60 বছর বয়সে ওরে চোখে ভাসে সুন্দর একটি তুলসী গাছের ওরে সেদিন তুলসী পাতায় ঢাকা এই দুটি চোখ, ওরে সেই চোখে আরে নাই রে পলক পাশে অসংখ্য এই তুলসী পাতায় ঢাকা দুটি চোখ সেই চোখে রহিলে পলক ওরে পাশে অসংখ্য তুলসী পাতায় ঢাকা আরে নাই রে পলক পাশে অসংখ্য লোক ঢাকা দুটি চোখ সেই চোখে নাই রে পলক ওরে পাশে অসংখ্য লোক। আমার এই দাদার সঙ্গে দিবে হরে মুখে হরি হরি বলে। আমার দাদার সঙ্গে জয় গিরিধারী জয় গৌর হরি।
আর শাড়ি ও সে ধুলায় যাই গড়া গড়ি পাশে মাটির হাড়ি যার খুলতে হবে শঙ্খ আর শাড়ি এসে ধুলায় দিয়ে যায় গড়াগড়ি। বাজে ওরে বাজে ওলার চুড়ি। আমরা না সবাই নারী গো, আপনিও নারী আর আমিও নারী, তাহলে পুরুষকে পুরুষ একমাত্র সে জগৎ স্বামী। আমাদের প্রত্যেকের 3টে করে বিয়ে হয়। হ্যাঁ, প্রথম বিয়েটা হয়েছিল যেদিন এই জগতে এসেছিলাম, ওই দিন প্রথম বিয়েটা হয়ে গেছে। আর দ্বিতীয় বিয়ে প্রকৃতির সঙ্গে প্রকৃতির মিলন। ওই সময় পরম পুরুষকে সাক্ষী রাখতে হয় যে পরম পুরুষ হে জগৎ স্বামী, আমি আজকে স্বামী গ্রহণ করলাম বা স্ত্রী গ্রহণ করলাম। তাই দ্বিতীয় বিয়েটা প্রকৃতির সঙ্গে প্রকৃতির মিলন। নারী নর, নর নারী উভয় প্রকৃতি। এইবার তৃতীয় বিয়ে হয় কখন? স্পন্দনটা থেমে যায় যখন। তবে না, দ্বিতীয় বিয়েটা যেদিন হয় বা হয়েছিল ওই দিন অনেককে নিমন্ত্রণ করেছিলাম মা। হ্যাঁ, অনেককে ফোন করেছিলাম, বন্ধুরে আমার অমুক দিন বিয়ে হবে, আসিস তোরা। কিন্তু শেষের দিনের যে বিয়েটি হবে না, ওই বিয়েতে কাউকে আমি নিমন্ত্রণ দিতে পারবো না। এমনকি ওই বিয়ের লগ্নটা আমাকেও বুঝি আর জানানো হবে না। ওই বিয়ের লগ্নটা আমাকে জানানো হবে না। তাই যদি শুনতে পান কখনো যে আপনাদের সেই হতভাগা, আপনাদের সেই নিকৃষ্ট নরের অধম, সেই কীর্তনিয়াটা, নামধারী কীর্তনিয়াটা, পোশাকধারী কীর্তনিয়াটা চলে গেছে, সেদিন কোন উপহার, কোন উপঢৌকন নিতে হবে না, এক টুকরো কাষ্ঠ কি নিতে পারবেন না। এক টুকরো কাষ্ঠ নিয়ে জীবন ভরে তো হরিনাম শোনালাম, অভিনয় করে হলেও অন্তত একবার গিয়ে শেষবারে জয় হরি বল, জয় হরি বল বলে হরিনাম। যার খুলতে হবে শঙ্খ, শঙ্খ আর শাড়ি ও সে ধুলায় যাই গড়াগড়ি, বাজে বাজে খোলার জুড়ি। ওরে যার খুলতে হবে শঙ্খ আর শাড়ি ওসে ধুলায় যাই গড়াগড়ি। ওরে বাজে খোলার জুড়ি। ও দেখি অদূরেতে মাটি, মাটি হবে না, আরে তাতে গোবর আছে গুলে। জয় গিরিধারী, জয় গৌর হরি।
রে সেদিন গ্রামবাসী সবাসী আসিবে ছুটে, কেউ দড়ি পাকায় আরে কেহ বাস কাটে, আমায় আমায় তুলবে খাটে। ওরে সেদিন গ্রামবাসী সব আসিবে ছুটে, কেউ দড়ি পাকায় কেহ বাস কাটে, ওরে আমায় তুলিবে খাটে। আমায় আমায় নিয়ে যাবে নদী, নদীর কূলে রে, হরে মুখে হরি হরি বলে। আমায় নিয়ে যাও, হরি হরি ওই নদীর কূলে রে, ওরে মুখে হরি হরি তুলসী গাছের ডালে, 60 বছর বয়সে ওরে চোখে ভাসে সুন্দর একটি তুলসী গাছের ডালে। ওরে এই দৃশ্য দেখি দেখিবে সবাই, ও শুধু আমার দেখার ভাগ্য নাই, শুধু শুধু ভাবি কল্পনায়। ওরে আমার এই দৃশ্য দেখি বেশ সবাই, ওরে শুধু আমার দেখার ভাগ্য নাই, ওরে আমি ভাবি কল্পনায়। কল্পনায়। অদিন অনাদি কই ভেব ভেব না ভাই, এই দৃশ্য ঘটবে যে কপালে। হরি জয় হরি। তুলসী গাছের তলে 60 বছর বয়সে তাই শাস্ত্র সিদ্ধান্ত